হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরন, আমাদের যে পুরুষের যে টেস্টোস্টেরনের মাত্রা, এটা কমতে থাকে। এটা নিয়ে আমি একটা রিসার্চ পেয়েছি। এটা চীনের একটা ইউনিভার্সিটি, জিজাং ইউনিভার্সিটি। এটা গবেষকরা 7 দিন ধরে তারা একদল পুরুষের রক্তের স্যাম্পল নেন। 7 দিন ধরে একদল পুরুষের তারা রক্তের স্যাম্পল নেন যারা হস্তমৈথুন থেকে 7 দিন বিরত, 7 দিন তারা হস্তমৈথুন করে নাই। উনি বলতেছেন যে রিসার্চ এরকম আসছে যে প্রথম 1-2 দিন একটু একটু করে টেস্টোস্টেরন বাড়তেছিল, কিন্তু 7 দিনের দিন একদম সাই করে 145% বেড়ে গেছে। মানে প্রথম একদম শুরুতে তাদের যা ছিল, রিসার্চের শুরুতে প্রথম 1-2 দিন অল্প অল্প করে বাড়ছে, কিন্তু 7ম দিনে গিয়ে একবারে পিক 145%। এবং আরেক এই রিসার্চটা 2003 সালে। এর আগে 2001 সালে জার্মানির একটা রিসার্চেও একই জিনিস এসেছে যে হস্তমৈথুন থেকে বিরত থাকার ফলে তাদের টেস্টোস্টেরন বাড়তে থাকে। এখানে একটা জিনিস দেখেন যে অধিকাংশ মানে হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, পর্ন হস্তমৈথুন এটাকে আপনি সিনোনিম হিসেবে নিতে পারেন। পর্ন এবং হস্তমৈথুনকে আমরা একটা আরেকটার প্রতিশব্দ হিসেবে নিতে পারি। দুইটাকে একটাকে একটা ছাড়া কল্পনা করা যায় না। সুতরাং হস্তমৈথুন যারা করে তাদের মধ্যে মানে লো সেলফ এস্টিম, মানে নিজের সম্পর্কে খুবই ডিপ্রেসড, বা নিজের সম্পর্কে লো কনফিডেন্স, মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের অভাব, নিজেকে মানে সে নিজেকে কি বলা যায় গুটিয়ে রাখা, সবখানে নিজেকে ইয়ে করে রাখা, এরকম একটা জিনিস তাদের মধ্যে কাজ করে। নিজেকে কম মনে করা, যে আমি হয়তো পারবো না, কোনো কিছুতে তারা মানে আগ্রহ পায় না। দেখা যাচ্ছে যেমন ধরেন আপনি অনেকদিন ধরে চাচ্ছেন যে আপনি ব্যায়াম করা শুরু করবেন, কিন্তু আপনি করতে পারছেন না। এটা কেন? এর কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন। ঠিক আছে, এটা এই সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারি। আমি অনেকদিন ধরে চাচ্ছি যে আমি কালকে থেকে হাঁটা শুরু করবো, প্রতিদিন আমি আধা ঘন্টা করে হাঁটবো, কিন্তু আমি পারতেছি না। ঠিক আছে, আমার কিছু ভাল লাগে না, আমার শরীর ম্যাজ করছে, আমার একটা কাজ করার কথা যেতে ইচ্ছা করছে না, সে কাজটা যেতে ইচ্ছা করছে না, অমুকের সাথে দেখা করার কথা ইচ্ছা করছে না, ভাল লাগে না। এই বিষয়গুলোর পিছনে মূল কারণ হচ্ছে লো টেস্টোস্টেরন। তো হস্তমৈথুনের ফলে এই মানে লো টেস্টোস্টেরন যাদের, হস্তমৈথুন যারা অ্যাডিক্টেড, পর্নোগ্রাফি যারা অ্যাডিক্টেড, তাদের মধ্যে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। হ্যাঁ, যে তারা লো সেলফ এস্টিম। তাহলে আমরা দেখতে পেলাম যে হস্তমৈথুন বন্ধ করে দেওয়ার ফলে তারা টেস্টোস্টেরন অনেক হাই হয়ে গেছে। এবং টেস্টোস্টেরন হাই হয়ে যাওয়ার লক্ষণগুলো হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, যার টেস্টোস্টেরন বেড়ে যাবে সে কনফিডেন্ট থাকবে, সে এক্সট্রোভার্ট থাকবে। হ্যাঁ, সে সবখানে লিডারশিপ, এগুলো সে করতেছে না, টেস্টোস্টেরনই তাকে আগায় দিচ্ছে। হ্যাঁ, যে তাকে সে সবখানে, ধরেন 10 জন লোকের মধ্যে সে আছে, আপনি একজন হাই টেস্টোস্টেরন পুরুষকে আপনি আলাদা করতে পারবেন, যে হি টেকস দ্য লিড, হ্যাঁ, এন্ড হি টেকস দ্য রেসপন্সিবিলিটিস। এরকম একজন টেস্টোস্টেরনওয়ালা পুরুষ এরকম হয়, সে সবার কাজ করে দিচ্ছে, দায়িত্ব নিয়ে করে দিচ্ছে, সবাইকে অর্গানাইজ করে রাখছে, একখানে রাখছে। হ্যাঁ, বিভিন্ন বিষয় মানে সে বিভিন্ন রিস্ক টেকিং বিহেভিয়ার, বিভিন্ন রিস্ক নিচ্ছে, এবং সে রিস্ক নিয়ে সেটা দায়িত্বও সে নিচ্ছে, একটা দায়িত্ব নিয়ে সেটাকে সে এক্সিকিউট করে ফেরত আসতেছে। এই যে বিষয়গুলা, এটা হচ্ছে হাই টেস্টোস্টেরন পুরুষের লক্ষণ।